আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনাদের সবাই? আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নাটোর জেলার আরেকটি ঐতিহাসিক স্থাপনা উত্তরা গণভবনের সামনে। এই জায়গাটা এক কথা অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে ঢুকতে গেলে আপনার 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে, বাইক থাকলে আলাদা 30 টাকা পার্কিং দিতে হবে, পোষায় যাবে। আমি একটু আগে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা একবার জঘন্য একটা ভিউ আছে, মানে কী বলে রিভিউ, ওইটার ভিডিও আসবে, আমি দিয়ে ওইটা। তার আগে এটাকে দেখাই। এই যে নাটোরের পরিচিতি যদি আপনি কোথাও সার্চ করেন, গো সার্চ করলে সবার আগে চলে আসবে উত্তরা ভবনের এই ভিউগুলা। মাশাআল্লাহ, যদি ভিতরে প্রবেশাধিকার নিষেধ, আমরা ভেতরে ঢুকতে পারতেছি না, কিন্তু এটার চারপাশে যে পরিবেশটা এক কথায় অসাধারণ। বিশেষ করে বাগানগুলো খুব সুন্দর, সামনে একটা দিঘি আছে, দিঘির পরে রাস্তাটা আরও সুন্দর, ওটাও আমরা দেখাবো ইনশাআল্লাহ। আর এখন দেখেন নাটোর যে জমিদার বাড়িটা কোনো সংস্কার কাজ চলতেছিল না, বাট এইটাতে আপনার পরে দেখলাম যে এখানে সংস্কার চলতেছে। সম্ভবত কোনো বড় ধরনের প্রোগ্রাম হবে এখানে, তার একটা প্রস্তুতি চলতেছে। আর এটা ডাহানিবারের পরিবেশটা কিন্তু আসলে এক কথায় অসাধারণ। তো আমরা একটু সামনের দিকে আগে চলেন, আমাদের সাথেই থাকেন, যাবেন। আর একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, সেটা হচ্ছে যে অনেকে ভাবে যে নাটোর রাজবাড়ি এবং উত্তরা গণভবন সম্বন্ধে একই। আমরা যে ভুলটা করছি, আমরা ভাবছি যে নাটোর রাজবাড়ি এবং উত্তরা গণভবন এক, আমরা সরাসরি চলে গেছি আগের রাজবাড়িতে। তো ওখানে গিয়ে আমরা পুরাই হতাশ। তো এখানে আসার পরে মোটামুটি আমাদের হতাশাটা একটুখানি হলেও কমছে। তো চলেন আমরা একটু সামনের দিকে আগে। তো যে কথাটা বলতেছিলাম, যে এখানে ছোট্ট একটা দিঘি আছে, দিঘি না, এটা অ্যাকচুয়ালি পুকুর হবে আর কি। তো পুকুর পাড়ে যে রাস্তাটা দেখেন, রাস্তাটা কিন্তু অসাম একটা রাস্তা। এত সুন্দর মানে রাস্তা পাওয়া কিন্তু খুব মুশকিল। মানে এই রাস্তাটা দেখলে মনে হয় যে আপনার ঢাকা রমনা পার্কের ভিতরে কোথাও আছি। তো এখানে নাটোর যদি আপনারা কেউ আসেন, এই জায়গাটা মিস করবেন না। আমি সাজেস্ট করতেছি আপনারা অবশ্যই অবশ্যই এই জায়গাটা আসবেন, দেখবেন, যদি পারেন একটু সময় কাটাবেন, এবং অবশ্যই নাটোরের কাঁচা কলা ট্রাই করবেন।